প্রায় 5 ঘন্টা রাস্তা অবরোধের পর অবশেষে কক্সবাজার শহরের কলাতলী সড়ক ডলফিন মোড় ছেড়েছে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক সীমিতকরণের যেই সিদ্ধান্ত নিয়েছিল সেটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করা সেন্ট মার্টিনের বাসিন্দা এবং কক্সবাজারের ছিল কলাতলীর যে ট্রাফিক ব্যবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে প্রায় 5 ঘন্টা 11:30 থেকে এই আন্দোলন শুরু হয়। তখন থেকে আমরা যেমন দেখতে পেয়েছি চারিদিকে সকল গাড়ি চলাচল বন্ধ ছিল। তখন থেকে আমরা এই অবস্থা দেখতে পেয়েছি। আমরা একটু এই আন্দোলনে একদম শুরু থেকেই যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। যদি একটু জানাচ্ছেন কি আশ্বাস আপনাদেরকে দিল যার কারণে আপনারা রাস্তা ছাড়লেন? আমরা রাস্তা ছাড়ছি বলতে জনদুর্ভোগ তৈরি হয়ে গেছে, যার কারণে রাস্তা ছেড়ে দিয়েছি। এখানে অসংখ্য পর্যটকরা কক্সবাজারে আছেন, তো ওনাদের জনদুর্ভোগ থেকে রেহাইয়ের জন্য ছেড়ে দিয়েছি বলতে আমরা প্রত্যাহার করিনি, আমরা সাময়িক স্থগিত করেছি। আজকে সন্ধ্যা পর্যন্ত স্থগিত থাকবে। এই জন্য থাকবে, জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএম জেনারেল আসছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সেন্ট মার্টিন দ্বীপের যত দাবি দেওয়া সবকিছু মেনে নেওয়ার জন্য যা যা করণীয় ডিসি মহোদয় একেবারে দায়ভার তুলে নিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপবাসীর পক্ষ হয়ে। এবং আমরা সন্ধ্যা পর্যন্ত এরকম যদি কোনো পজিটিভ রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ, আর সেক্ষেত্রে পজিটিভ কোনো যদি রেজাল্ট না পাই আমরা আগামীকাল সকাল থেকে আবার কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আচ্ছা, আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে যেসব বিধিনিষেধ দিয়েছেন আমরা সেগুলো প্রত্যাহার চাই, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে সেন্ট মার্টিনের 2000 পর্যটক যাবে, তাও 2 মাস, সেটাও প্রত্যাহার চাই। আমরা চাই 4 মাস সেন্ট মার্টিনের পর্যটক আসুক, অবাধে আসুক, উন্মুক্ত থাকুক। বাকি 8 মাস সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ সম্মত করার জন্য গাছ লাগা থেকে শুরু করে জীববৈচিত্র্য রক্ষা থেকে শুরু করে সেগুলো আমরা দ্বীপবাসী তো করা আসতেছি। এখান থেকে তারা ঢাকা বসে এসি রুমে বসে সিদ্ধান্ত দিবে, আর আমরা সেন্ট মার্টিন দ্বীপে 100 বছর ধরে যারা বসবাসরত আছি আমরা কিছুই জানি না। বরঞ্চ একটা 8 মাস 9 মাস ধরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন মৌসুমটা শুরু হয়, জাহাজ চালু হওয়ার 1 মাস আগে থেকে এই বন্ধ সেই বন্ধ, এই নীতিমালা সেই নীতিমালা, হসপিটাল বন্ধ, ডাক্তার বন্ধ, জাহাজ যাওয়া যাবে না, স্থানীয় লোক ছাড়া বাইরে কেউ যাওয়া যাবে না, এনআইডি চেকিং, তারপরে হচ্ছে আপনার ডাক্তারবিহীন, বিদ্যুৎবিহীন। আমরা কি বাংলাদেশের মানচিত্রের ভূখণ্ডের বাইরে? সেন্ট মার্টিনের মানুষকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ বাংলাদেশের এনআইডি কার্ড ধারী না। ওনার রিজওয়ানা ম্যাডামের মানে ওনার কথায় যা বোঝা যায়, সেন্ট মার্টিন দ্বীপের মানুষ বাংলাদেশের না। ওনার কথাবার্তা এরকম। উনি সেন্ট মার্টিন দ্বীপের স্থানের সাথে সমন্বয় না করে আপনার বাড়ির সিদ্ধান্ত আপনাকে নিয়ে করতে হবে। সেন্ট মার্টিন যারা বসবাস করে তাদেরকে নিয়ে আপনার বসে সিদ্ধান্ত নেন, আপনার মন গড়ার সিদ্ধান্ত নেবেন। এগুলো আমরা এই দাবি মানব না। সকল বিধিনিষেধ সেন্ট মার্টিনে যে বিধিনিষেধ আছে সবগুলো প্রত্যাহার চাই। আমরা খুব ভোগান্তিতে আছি, মানে পরিবেশ মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে আসলে আমরা একটা ভিত্তিহীন, এটা আমরা মানি না, আমরা মানব না। এটা আমাদের একটাই দাবি। আজকে আমরা সকাল থেকে সবাই সেন্ট মার্টিনে যারা আছে সবাই মিলে আমরা এখানে আসছিলাম একটা কর্মসূচি দিছি। সুতরাং আমাদেরকে ডিসি সাহেব একটা মানে বলছে, মানে একটা নির্দেশ আশ্বাস দিচ্ছে। সুতরাং আমরা এই বিধে আমরা আজকে এটা পরিসমাপ্তি করছি। যদি আমাদের একটা যদি পরবর্তীতে মেনে নেওয়া না হয় আমরা কাল থেকে আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আপনি একটু বলেন, আমি সকাল থেকে এখানে শুধু সেন্ট মার্টিনের দ্বীপের বাসিন্দা আছে তারা, কক্সবাজার সরকারি কলেজ, সিটি কলেজ, স্কুল থেকে অনেক ছাত্ররা আসছে। আমরা ওনাদের সাথে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে কি সেন্ট মার্টিনের যে নিষেধাজ্ঞাগুলো তুলেছে সমস্ত নিষেধাজ্ঞা ওনারা যেহেতু মন্ত্রণালয় থেকে একটা আশ্বাস আমাদের কি দিচ্ছেন, অলরেডি মিটিং চলমান মন্ত্রণালয়, ওনারা যে আসার মতো বলছেন একটা সিদ্ধান্ত আমাদের দিবেন। যদি সিদ্ধান্ত আমাদের মতো না হয়, মানুষের চাওয়া মতো না হয়, তাহলে আমরা কালকে না আমরা রাতেই আন্দোলন। আমাদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি কলাতলী এবং প্রায় 5 ঘন্টা ধরে এখানকার যান চলাচল বন্ধ ছিল। এতক্ষণ সকাল থেকে খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি আব্দুল রশিদ মালিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।